আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই পবিত্র মহরম মাসে ইয়মে আশুরা উপলক্ষে আপনাদের সাথে একটা খিচুড়ি রান্নার রেসিপি শেয়ার করতে চলছি। খিচুড়ি রান্নার জন্য প্রথমে একটি পাতিলের মধ্যে সর্বপ্রথম 100 গ্রাম তেল, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, শস্য বাটা, বাদাম বাটা, গরম মশলা, গুঁড়ো মরিচ, হলুদের গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে নিব। 2 কাপ ফুটানো পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর বিরিয়ানির মশলা প্যাকেট আপনারা দিতে চাইলে দিয়েন, আর না হলে স্কিপ করতে পারেন। বিরিয়ানির প্যাকেট মশলা পাতিলে দেওয়ার পর যে সকল উপাদান দেওয়া হয়েছে তা ভালো করে 5 মিনিট উপাদানগুলো কষিয়ে নেবেন। 2টা কাঁচামরিচ দিয়ে ভালো করে নেড়ে নেবেন। তারপর গরুর মাংস, আলু ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে নেবেন। কষিয়ে নেওয়ার পর 2 কাপ ফুটানো পানি ঢেলে দিবেন। এই রান্নাটা আমি করছি না, আমার আম্মু করছে। আমি শিখছি আর আপনাদের শেয়ার করছি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই রান্নার রেসিপিটি মূলত তাদের জন্য যারা খিচুড়ি রান্না করতে পারে না। আশা করি এই ভিডিওটা দেখে তারা সহজে শিখতে পারবে। এই খিচুড়ি রেসিপিটা ঘরোয়া পদ্ধতিতে করা হয়েছে। রান্নার ফাঁকে ফাঁকে অনেক কথা বলে ফেললাম, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আবার রেসিপিতে ফিরে আসা যাক। দেখুন রান্নাটির কালারটি কত সুন্দর হয়েছে। পরিমাণ মতো লবণ দিয়ে হালকা নেড়ে চেড়ে নিলাম। মজার একটি কাহিনী বলি আপনাদের শুনেন। আমি ভিডিও করতে করতে হাঁপিয়ে গিয়েছি, তাই দূর থেকে ভিডিও করছি। একটু পর ভিডিওর কাছে যাব। যারা এতটুকু ভিডিও দেখে লাইক করতে ভুলে গিয়েছেন তারা লাইক করে দিন। লাইক করে আমাদের সাথে যুক্ত থাকুন। এবার রান্নার ভিডিও কাছ থেকে কিছু ক্লিপ নেওয়া যাক। ভিডিও ক্লিপ নিতে সামনে যেতেই রান্নার পাতিল থেকে ধোঁয়া উঠতে শুরু হলো। অনেক মজা করলাম। এখন চলুন রেসিপিতে আসা যাক। এখন ভালো করে কষিয়ে নেওয়ার পর আলু সিদ্ধ হয়েছে নাকি তা চেক করলাম। দেখুন আমি আপনাদেরকে কাছ থেকে রান্নাটি দেখাচ্ছি, কষানোটা কেমন হয়েছে। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর খিচুড়ি রান্নাটি আসলে অনেক সহজ, বাসায় ট্রাই করে দেখতে পারেন। ধৈর্য ধরে রান্নাটি করতে হবে। পোলাও পাতা বা তেজপাতা যার বাসায় যেটা থাকবে সেটা দিবেন, কোনো সমস্যা হবে না। আমি পোলাও পাতা দিচ্ছি, তাই আমার তেজপাতা আমার দিতে হবে না। আপনার বাসায় যদি তেজপাতা থাকে তাহলে তেজপাতা দিতে পারেন, কোনো সমস্যা হবে না। আমার কাছে পোলাও পাতা আছে, তাই আমি পোলাও পাতা দিয়ে রান্না করছি। সুন্দর করে নেড়ে চেড়ে নেবেন পোলাও পাতা দেওয়ার পর। দেন কারণ এটাতে একটা ফ্লেভার আসে, অতিরিক্ত একটা ফ্লেভার আসে যেটা একটু সুগন্ধীয়। রান্নাটি কষানো হয়ে গেলে এখন রান্নাতে দুধ দেওয়া হচ্ছে। আমি গরুর দুধ ইউজ করছি, আপনারা চাইলে তরল দুধও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখন গরুর দুধ দিয়ে সুন্দর করে এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। মূলত 5 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিব। রেসিপিটি দেখেন ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এটার কালারটা কীরকম হয়েছে দেখেন। আসলে একটি সুগন্ধ ফ্লেভার পাওয়া যাচ্ছে এখানে। ভালো করে নেড়ে চেড়ে নেবেন। দেন আমি এটি দেখেন, আমি ভিডিও করতেছি, আম্মু রান্না করতেছে। দেন এখানে চাল বা সব রকমের ডাল দেওয়া হয়েছে চালের সাথে। এখন ভালো করে তা দেওয়া হচ্ছে, উপাদানে দেওয়া হয়েছে। এখন ভালো করে তা নেড়ে চেড়ে নেবেন। সে উপাদানে ভালো করে যেসব উপাদান দেওয়া হয়েছে সেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবেন। এখন এটাতে কাঁচামরিচ দেওয়া হচ্ছে, প্রায় 5টা না 6টা কাঁচামরিচ দেওয়া হয়েছে এখানে। আপনারা আপনাদের অনুযায়ী, যদি আপনারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে আপনাদের অনুযায়ী অনেক দিতে পারেন। আমাদের এখানে প্রায় 5টি কাঁচামরিচ ইউজ করা হয়েছে। দেন ভালো করে নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পর প্রায় দেখেন, এটা লুকটা দেখেন। তারপর প্রায় 5 মিনিট পাতিলে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন।
অন্য একটি পাতিলের মধ্যে পরিমাণ মতো পানি ফুটিয়ে নেবেন। ফুটানো পানিগুলো যে পাতিলে চাল ডাল কষিয়ে নেওয়া হয়েছে সে পাতিলের মধ্যে ফুটানো পানিগুলো ঢেলে দিবেন। পানিগুলো পাতিলে ঢেলে 5 মিনিট নেড়েচেড়ে নেবেন। তারপর পাতিলের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে নেবেন। আপনাদের একটি সহজ টেকনিক বলছি। সিদ্ধ চাউলের ক্ষেত্রে অর্থাৎ ভালো করে নেড়ে ছেড়ে নেব। তারপর প্রায় আবার ফুটানো পানি, যে পাত্রে ফুটানো পানি দেওয়া হয়েছে তা আবার দিয়ে দিব। সুন্দর করে ফুটানো পানিগুলো ঢেলে আবার ভালো করে নেড়ে ছেড়ে নেব। কষাতে থাকবো, উপাদানগুলো ভালো করে কষাতে থাকবো। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর দেখুন প্রায় ভাতটি হওয়ার দিকে চলে এসেছে। কালারটি দেখুন কী রকম হয়েছে, আসলে অনেক সুন্দর হয়েছে। প্রায় এটা সুগন্ধ এখন প্রায় সুগন্ধটি ভালো লাগছে। রান্নাটি প্রায় শেষের দিকে চলে এসেছে। এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার করুন এবং কোন কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্টে জানান। আমি সবার কমেন্ট রিপ্লাই করার চেষ্টা করব। তারপর নাড়াচাড়া করার পর দেখেন আমি এটার একটা ক্লিপ নিয়েছি। রিভিউটা দেখেন কি সুন্দর করে আমি রিভিউটা নিচ্ছি। যে পাতিলে রান্না করছি তা নিয়ে এই রিভিউটা। আপনাদের একটি সহজ টেকনিক বলছি। আতপ চাউলের ক্ষেত্রে অর্থাৎ আতপ চাউল তাড়াতাড়ি ফুটানোর জন্য একটি পলি দিয়ে পাতিলের মধ্যে খিচুড়িগুলো ঢেকে নেবেন। পলি দিয়ে ঢেকে নেওয়ার পর উপরে ঢাকনা দিবেন। এরপর চুলার গ্যাস কমিয়ে নেবেন। প্রায় 10 মিনিট চুলায় রাখার পর খিচুড়ি রান্না হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটি দিতে হয়। আপনারা প্রায় এই ভিডিওটা দেখে তারপরে দেওয়ার চেষ্টা করবেন। সত্যি বলছি, একবার ট্রাই করে দেখিয়েন। আতপ চাল ফুটিয়ে যাবে সহজেই। এই টেকনিকটি আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আমার রান্নাটি প্রায় শেষ হয়ে গিয়েছে। দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এখন দেখেন খিচুড়িটা ঘি দিয়ে নেড়ে চেড়ে নেওয়া হলো। এখানে দেখুন খিচুড়িটি দেখতে কত ঝরঝরে এবং লবণীয় লাগছে। এই রেসিপির ভিডিওটা আমার এই ফার্স্ট টাইম করা। জানি এখানে অনেক ভুল ত্রুটি হয়েছে, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি ফার্স্ট এই ভিডিওটা তৈরি করলাম। ভিডিওটা আমি ফার্স্টেই ছাড়লাম। জানি না কতটুকু সঠিক হয়েছে, কতটুকু খারাপ হয়েছে। যদি ভালো লাগে আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিন। এই খিচুড়ি রেসিপিটি ভালো লাগলে যারা ফেসবুক পেজে থেকে দেখছেন তারা ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।